প্রতি বছর তুলিয়াপার ভিডিওগুলি দেখানো হতো। এই যে ছোট ছোট সন্তানরা কাঁদছে বাবার জন্য, এগুলা দেখে আমরা সবাই একসাথে বসে হাত ধরে কাঁদতাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম এখানে আসার জন্য, সকাল সকাল চোখে পানি চলে আসলো। গত বছর আমার এক ছোট বোন এখানে, সে আমাকে বলেছিল যে তার সামনে পরীক্ষা আসছে, গোল্ডেন এ পেয়েছে সে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুখের হাসিটা আরো বড় হয়ে গেল, আরো ফুটে উঠলো, কারণ সে আমাকে বলল 3 দিনের মাথায় তারেক চাচ্চু তার জন্য গিফট পাঠিয়েছিল। কোনো সময় নষ্ট হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব ইমিডিয়েটলি তাকে কংগ্রাচুলেট করেছিল। এই আন্তরিকতাটাই আমরা ধরে রাখতে চেষ্টা করেছি। একজন আরেকজনের হাত ধরে এখন পর্যন্ত এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আমাদের পাশে এসে দাঁড়ালো, একটা নতুন শক্তি পেয়েছিলাম আমরা। এখন এখানে দাঁড়িয়ে আছি বিশাল একটা শক্তি নিয়ে। রাষ্ট্রের যত ধরনের সহযোগিতা এখন আমরা পাচ্ছি, তবে এই জিনিসটা মনে রাখা দরকার, লড়াই এখনো শেষ হয়নি। আমরা এখনো বিচারের অপেক্ষায়। কিছু কিছু মামলা শুনানির পর্যায়ে চলে এসেছে। আশা করছি এখানে যারা আছে তাদের মামলাগুলোও দায়ের করা হবে এবং দ্রুত আমরা কোনো ধরনের বিচার দেখতে পাব। আজকে সকালে এখানে অনেকজনের সাথে আলাপ করার সময় একটা জিনিস বারবার করে তুলে ধরা হচ্ছিল, সকলে এক আইন সহযোগিতা করবে। আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করব, এখানে আমরা অনেকেই আছি যারা কোনো না কোনো ভাবে কোনো ভালো আইনজীবীকে চিনি। একজন আরেকজনকে যদি আমরা বলতে পারবে না যে তারা এখনো একা আছে, আমরা সবাই একসাথে আছি। সত্যি করে বলতে আমার এখানে বেশি কিছু বলার, মনের মধ্যে এখনো একটা গিল্ট কাজ করে। আমি ফিরে এসেছি, আমি আপনাদের মাঝে আছি। এখনো অনেকেই এখানে আছে যারা অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, তাদের জন্য দোয়া করবেন। আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের